আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় কেমন জানি যাচ্ছেই না। যারা ঈদে প্রজেক্টের ভিতরে থাকেন, আসলে আমরা কেমন জানি ইতিমের মতো হয়ে যাই। যখন প্রজেক্টের ভিতরে আমরা যাই, এত ফাঁকা জায়গাগুলো মানে বলা বাহুল্য। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রজেক্টে যাচ্ছি। প্রজেক্টে দেখেন একটা মানুষ থাক, কোনো মানুষ নাই। শুধু আমাদের কাজে যে ম্যাটেরিয়ালসগুলো আছে আর আমাদের স্ট্রাকচারগুলো আছে, সবগুলো যে যেখানে থাকার দরকার সেখানে থেকে আছে। একটা বিষয় কি, আমরা যারা প্রজেক্টে থাকি আমাদের ব্যাপারটা আসলে সবাই ভাবে না। আমি দেখি, আমি প্রায় কয়েকটা ঈদ প্রজেক্টের ভিতরে পার করলাম। আমাদের যে উচ্চতম কর্মকর্তারা থাকে, এরা কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখে না। আমি দেখি আমরা যে থাকার কথা, আমাদের আত্মীয় স্বজন বাবা মাকে বাড়িতে রেখে এই প্রজেক্টের ভিতরে থাকি, প্রজেক্টটা দেখাশোনা করে বিভিন্ন আরও সিকিউরিটি গার্ডটা থাকে, সুপারভাইজার আবার রাখা হয়। আমরা যারা থাকি আসলে আমাদের ব্যাপারটা, বিশেষ করে যারা পিএম থাকে বা ডিপিএম থাকে, তাদেরকে উচিত আমাদের দিকে লক্ষ্য রাখা। আমাদেরকে কিন্তু ঠিকমতো করে লক্ষ্য রাখে না, বুঝছেন। আজকের এই ভিডিওটা করতেছি কেন করতেছি, এটা একটু বোঝার জন্য। এইখানে যারা আমার এই ভিডিওটা কোনো প্রজেক্ট ম্যানেজার বা ডিপিএম দেখবে, তারা যদি এই বিষয়টা মাথায় রাখে যে যারা প্রজেক্টের ভিতরে থাকবে তাদের ব্যাপারে সুদৃষ্টি দেখতে হবে। সুদৃষ্টি যেটা মানে, ওরা যেহেতু আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়ে এখানে প্রজেক্টের ভিতরে থাকতেছে, তাহলে অবশ্যই তাদেরকে সেই ডিমান্ডে রাখা উচিত। তারা তো বেতন পাবেই এবং পরবর্তীতে ছুটিটাও পাবে, কিন্তু বিষয়টা হলো কি, তাদের একটা অ্যারেঞ্জমেন্ট যে আছে, এই অ্যারেঞ্জমেন্টটা যদি দ্বিগুণ হারে করে দেয়, বুঝছেন। আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ছাড়া যে থাকে, এটা কিন্তু একটা বড় কষ্টের ব্যাপার। যখন প্রজেক্টের ভিতরে থাকে, কোনো মানুষজন নাই, কেউ নাই, শুধু প্রজেক্টের ভিতরে আমরাই কয়েকজন থাকি সাধারণত। আর যে স্ট্রাকচার যে থাকে সেগুলো থাকে, মালামাল এগুলো থাকে। কিন্তু এগুলার সাথে কি আর এভাবে সময় কাটানো সম্ভব? যখন যাই দেখি তো, কিন্তু ইতিমের মতো লাগে, মনে হয় যে আমরা ইতিম হয়ে গেছে, আমাদের কোনো গার্জিয়ান নাই। আর যখনই ভালো লাগে, যদি কোনো পিএম বা ডিপিএম বা কোনো ইঞ্জিনিয়াররা যারা দায়িত্বে আছে, তারা যদি আবার ঠিকমতো করে আমাদের দিকে একটু লক্ষ্য রাখে, যারা প্রজেক্টের ভিতরে থাকে তাদের দিকে যদি একটু লক্ষ্য রাখে, আসলে ব্যাপারটা খুব ভালো লাগে। এবং বিশেষ করে বড় ঈদের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন রকম। কিছু প্রজেক্টে আমি পাইছি এমনও যে আমরা যারা এখানে প্রজেক্টে থাকি, আমাদেরকে মানে আমাদের কপালে কোনো সময় গরুগ্রস্ত জুটেই না, এরকমও আমি অনেক সময় পাইছি, বুঝতে পারছেন। লাস্ট পর্যন্ত আমাদেরকে কিনে নিতে হয়, অথবা কোনো প্রজেক্ট ম্যানেজার বা যে থাকে, যারা ডিপিএম বা পিএম থাকে, এরা কোনো দিন বলেও না বা পাঠায়ও দেন, এরকম করে নেই, আমি দেখছি আর কি। আমি এ যাবত প্রায় 3-4টা প্রজেক্ট করেছি। এই 4টা প্রজেক্টের প্রায় 2বার কি 3বার আমি ঈদে ছিলাম, আমার মনে আছে। আমার সাথে যে প্রজেক্টের যে এই বিষয়গুলো এরকম হয়েছে বিধায় আমি কথাগুলো তুলে ধরলাম। আমি অন্য প্রজেক্টের কথা বলতে পারি না বা অন্য কোম্পানির কথা বলতে পারি না। যদি অন্য কোম্পানিতে এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু এই বিষয়গুলো অন্য মাইন্ডে নেওয়া যাবে না। যাদেরকে করে তারা তো ভালোই, আর যাদের সাথে এরকম হয় সেই ব্যাপারটা একটু খুবই দুঃখজনক ব্যাপার, বুঝতে পারছেন। কিন্তু এই জিনিসটা আর কখনো করা যাবে না। এটা সবাই যারা দায়িত্বে থাকবে তাদেরকে এই বিষয়টা মাস্ট বি ইম্পর্টেন্ট, যে ভালো করে লক্ষ্য রাখতে হবে, যাতে যেন কোনো মানুষ যদি দুঃখ প্রকাশ না করে, যে আত্মীয় স্বজন রেখে এইখানে তাদের প্রজেক্টটা, তাদের যে সিস্টেমটা, অফিসিয়াল সিস্টেমটা, সেটা যে বজায় রাখে, এটা কিন্তু একটা ভালো চার্জ আর কি। সেই ক্ষেত্রে যে জায়গার যে পিএমরা থাকবে বা ডিপিএমরা থাকবে, এগুলো কিন্তু ভালো দিকে লক্ষ্য রাখা উচিত। আশা করি বুঝতে পারছেন বিষয়টা।